হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। আজকে আমি আর আমার বোন বেরিয়ে গেলাম। মূলত আমি চাইছিলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা হবে গিয়া গরমের জন্য 500 টাকার ভিতরে একটা টু পিস বানানোর জন্য। বাট সেটা একদমই পসিবল হয় নাই আমার জন্য বলতে আর আমার সাথে বোনও গেছিলো। ও গরমের জন্য কিছু একটা কিনবে বা বানানোর জন্য, আবার জামা বানাইতে পারে দেন একটু ডিজাইন দিয়ে। কিন্তু আমাদের ওইভাবে কোনো জামার কাপড়ই পছন্দ হইতেছিল না। যাই হোক, এই তো আমরা রওনা দিয়া প্রায় চলেই আসছি। আসার পর ফার্স্টই আমাদের পিসপুরে কাপড়ের পট্টি ঢুকতে যে ফার্স্ট দোকানটা, সেটা থেকেই শুরু করছি দেখা, যে এখান থেকেই শুরু করি দেখা। দেন ওখানে যাইয়ে দেখলাম কিছুই ওইভাবে পছন্দ হইল না, কোনো ওই কাপড়ই ছিল না যে টাইপের আমরা খুঁজতেছিলাম। ওখান থেকে বেরিয়ে ভিতরে ঢুকতেছিলাম আস্তে আস্তে, যে দেখি সিরিয়ালভাবেই দেখবো যেটা দিয়ে ভাল লাগে সেখান দিয়েই নিব। বাট কপাল এরকমের ছিল, ভাবি নেই বা বুঝি নেই। এই যে মামা, আমি এখানে সিনথিয়ায় চলে আসি। সরি, সিনথিয়া না, এটা আগে সিনথিয়া ছিল, এখন সিটি। মামার এখানে আসার পরও দেখলাম ওইভাবে কিছু পছন্দ হয় না। পরে একটা কাপড় দেখতেছিলাম যে ভালোই লাগছে, চোখে পড়ছে যে মামা ওই কাপড়টা দেখান। বাট ওই কাপড়টার আর কি জর্জেট ছিল না, আর কি সুতি ছিল না, জর্জেট ছিল, তার নেওয়া হয় নাই। পরে এই দোকানটায় আসার পরেও এই যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা দূর দিয়ে ভাল লাগছিল, বাট কাছে আনার পর একদমই ভাল লাগতেছিল না, তাই এখান থেকেও আর কিছু নেওয়া হয় নাই। এই তো বোন তাকাই শুধু হা করে দেখতেই ছিল, যে ও কিছু বলতেই ছিল না যে কোনটা নিবে না নিবে। আর এই যে পহেলা বৈশাখের জন্য শুধু এই একটা দোকানেই দেখছিলাম যে একটু পহেলা বৈশাখের ভাইব আর কি শাড়ি টাড়ি, আর কোথাও কোনো আর কি ওইভাবে দেখি নাই আর কি আমেজটা। আর এই যে দেখুন একটা পিসি, সে মার্কেট করতে আইসে ঘুমাইয়া পড়ছে আর কি, ওর মায়ের সাথে আসছে, দেন ঘুমাইছে, ওকে ওখানে ঘুম পাড়াইয়া দেন এই যে আন্টিরা কেনাকাটা করতেছিল। ব্যাপারটা মজার ছিল। দেন আমি আবার একটু ফাঁকে ভিডিও করলাম। তারপর এখানেও দেখতেছিলাম, এখান দিয়ে একটা বোনের কাপড় পছন্দ হয়েছিল, বাট দেখে ওটা জর্জেট কাপড়, সুতি না। দেন ওখান থেকে আমরা চলে আসলাম। আর সব জায়গায় অনেক ফাঁকা। এই কিছুদিন আগেও একেবারে আর কি হাঁটা যাইতো না, ঈদের আমেজটা ছিল, বাট এখন আর ওইভাবে কোনো আমেজই নেই, পুরো শহরই ফাঁকা। তারপর এখান থেকে একটা কাপড় আমাদের মোটামুটি পছন্দ হয়, এই যে আমরা দেখতেছিলাম। দেখার পরে এখান থেকে 3টা কাপড় দেখানোর পর ওই যে একদম নিচের কাপড়টা পছন্দ হয়, বাট ওই কাপড়টার গজ চাইছিল দেন 220 টাকা এরকমের সামথিং। দেন যেটা আমাদের একদমই বাজেটের বাহিরে, বিশেষ করে আমার বাজেটের বাহিরে, যেহেতু আমি চাইছি 500 টাকার ভিতরে একটা ড্রেস বানাইয়ে দেন আপনাদের দেখাবো। আর আমি পারতাম না এমনও না, হ্যাঁ পসিবল হইতো, কিন্তু ওই ড্রেসটা আমার নেক্সট পরা হইতো না, যে একদিন বানাইয়ে রাখা হইতো, যেহেতু আমার কিছুই ওইভাবে পছন্দ হইতেছিল না। যাই হোক, আমরা একটু ঘুরতেছিলাম, ফাঁকে দেখি এখানে এরকমের একটা ডিমের দোকানে ডিমগুলো এরকমের সাজাই রাখা, এরকম আমি কখনোই দেখিনি। দেন ফাঁকে আমি একটু ভিডিও করছি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরকমের কি আসলে এরকমের ডিম বিক্রি করে কি না। তাই আমি একটু ফাঁকে ডিমের ভিডিও করলাম কইরা। দেন আমাদের একটু কাজ ছিল কসমেটিক্সের দোকানে, এখানেও চলে আসলাম, কিন্তু যে কাজে আসছিলাম সেটা আমরা পাই নাই। আজকে পুরা শহরেই আসাটাই আমাদের 2 বোনের বিথে গেছে, আমরা দুইজনে কিছুই কিনতে পারি নাই। আসছি, ঘুরে দেখছি, দেখার পরে চাটা খাইছি, দেন আবার বাসায় ব্যাক করছি। এরকমের হয়েছে, কারণ আমাদের কিছুই পছন্দ হইতেছিল না। আর ঈদ শেষ তো, ভালো যাই ছিল হয়তো বা শেষ হয়ে গেছে। পরে এখানে বোন আবার বোরকা দেখার উদ্দেশ্যে আসছিল। দেন আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম যে পিরিজপুরে কি পাওয়া যায়, আমি একটু দেখাই আর কি টাইপের জিনিসপত্র আছে। যাক, আমি একটু ফাঁকে ভিডিও করতেছিলাম। আর একদমই মানুষ ছিল না আর কি, পুরা জায়গায় যেখানেই যাই সেখানেই আর কি ফাঁকা। আর এই সময়টা আগে একটা সময় ছিল যে পয়লা বৈশাখের ঈদের মতোই একটা আমেজ থাকতো, সবার ভিতরে কেনাকাটা করতো, শাড়ি কিনতো, কেউ জামা বানাইতো, সব কিছু। এখন আর ওই আমেজটা একদমই নাই, একেবারে শহরটা কেমন যেন ফাঁকা লাগতেছিল। আর কিছুদিন আগেও এই জায়গাটা, এত বড় একটা জায়গা, এসেও দাঁড়ানোর মতো জায়গা পাইতাম না, আর এখন পুরাটাই একেবারেই ফাঁকা। যাই হোক, আমরা চলে আসছি কোনো কিছুই না পাইয়া, হতাশা মনে এখানে দাঁড়াইয়া আসি, কাপড়ে পট্টি দিয়ে বের হইয়া।
যে একটা রিক্সা নেব, তাই আর কি দুজনে রিক্সা দেখার উদ্দেশ্যেই দাঁড়াইয়েছিলাম আর ফাঁকে একটু ভিডিও করছি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমি নেক্সট ট্রাই করব যে ভিডিওটার জন্য আজকে বের হয়েছি সেটা করার জন্য, যে আর কিছুদিন পর হয়তো বা এখন ঈদ শেষ, এর জন্য কিছুই ভালো নাই। আর কিছুদিন পর যদি আসে তারপরে আমি 500 টাকার ভিতরে ইনশাল্লাহ একটা ড্রেস বানাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।